পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল অন্যতম একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। যারা যত বড় বিশ্বাসকৃত ব্যক্তিদের কাছে হেরে গেছেন, প্রেমিক প্রেমিকার কাছে হেরে গেছেন, প্রেমিকা প্রেমিকের কাছ থেকে হেরে গেছেন, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে প্রতারিত হয়েছেন, হেরে গেছেন, সেই সমস্ত প্রেমিক প্রেমিকা বা সেই সমস্ত কাছের লোকদের আকর্ষিত করার জন্য পাওয়ারফুল একটি সুরমা। এই সুরমাটি কিভাবে লাগাবেন, এই সুরমাটি যদি আমার বলা নিয়ম মতন আপনি ব্যবহার করতে পারেন, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে দেখলেই বশীভূত হয়ে যাবে। আপনাকে দেখলে আপনি শুধু তার সামনে যাবেন, কিছু বলতে হবে না। পাওয়ারফুল একটি সুরমা আপনি তৈরি করুন আপনার ঘরে বসে। কিভাবে তৈরি করবেন বলে দিচ্ছি আমি। সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন সফলতা কিন্তু আপনি পাবেন। এখানে কিন্তু অন্য কোনো কিছুর কোনো সাধন ভজন করতে হয় না। এত সহজ এই কাজটি। এটি আপনারা কিভাবে করবেন আমি বলে দিব। তো বন্ধুরা, যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আপনাদের কি প্রয়োজন, মূল্যবান মতামতগুলি কমেন্টে লিখবেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে অফলাইনে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আপনাদের যা কিছু বলার দরকার, জানার দরকার কমেন্টে লিখবেন। আপনারা কমেন্ট করলে কমেন্টের জবাব আমি খুব সহজে দেই, খুব তাড়াতাড়ি দেই। তো কথা বাড়াবো না, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। কিভাবে আপনারা এই সুরমাটি তৈরি করবেন, এটির নাম হলো পাওয়ারফুল আশ্চর্যজনক প্রেমের সুরমা। এই আশ্চর্যজনক প্রেমের সুরমার জন্য বলা হয়েছে এই সুরমা কখনো ব্যর্থ হয় না, কখনো ব্যর্থ হয় না। যদি আপনি তৈরি করতে পারেন, কেন ব্যর্থ হয় না? এটা তো খাবারের কোনো জিনিস না, তাই না? এই জন্যই এটা কখনো ব্যর্থ হয় না। তো এই কিভাবে কাজটি করবেন, কিভাবে সুরমাটি তৈরি করবেন, দেখেন এই সুরমা দিয়ে পৃথিবীর বহুত কিছু কার্যক্রম করা হয়, সবকিছু আমি বলবো না, আমি শুধু বশীকরণের কথাটাই বলবো। আমি শুধু একটি কথা বলবো, সব কথাগুলি বলবো না। একটি আলোচনা শুরু করছি। আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিভাবে আপনি বশীভূত করবেন এই সুরমাটি দিয়ে। সুরমাটি কিভাবে আপনি তৈরি করবেন আপনার ঘরে বসে। মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন, তারপরে কাজ করবেন। আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন, ভুলভাবে কাজ করেন, সঠিক নিয়ম না শুনে কাজ করেন, ভুল হলে সেটা কোনো কাজে লাগবে না, ব্যর্থ হয়ে যাবেন আপনি। এই সুরমা আবারও বললাম, এতে হাজার হাজার মানুষ হাজার বার পরীক্ষিত। এটা ব্যর্থ হওয়ার জন্য না। তান্ত্রিকের মনে করতে পারেন একটি গোপন অস্ত্র। এই গোপন অস্ত্র কাউকে দেয় না। এই সুরমা কেউ দেয় না, আমি দিলাম আপনাদেরকে। আপনারা তৈরি করুন, ব্যবহার করুন, অবশ্যই এর সফলতা আপনারা হাতে নাতে পেয়ে যাবেন, নগদ, এর কোনো বাকি নাই। তো মূল আলোচনায় চলে যাচ্ছি, কিভাবে আপনি এই সুরমাটি তৈরি করবেন। সর্বপ্রথম যেটা তো প্রয়োজন, আপনার যদি আপনি মেয়ে হয়ে থাকেন, আপনি যদি আপনার প্রেমিকের জন্য সুরমাটি তৈরি করেন, তার পরনেও তার ব্যবহৃত কাপড় লাগবে, পুরান কোনো কাপড় লাগবে। আর যদি ছেলে হন, আপনি যদি প্রেমিকের জন্য তৈরি করেন, তার ব্যবহৃত পুরান কোনো কাপড় লাগবে। এই যেই করেন দুজনার, এটি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে শুধু,
তাদের কাপড়ের টুকরো লাগবে। সেই কাপড়ের যে টুকরো লাগবে, এই কাপড়ের টুকরো আপনি যে কোনোভাবেই জোগাড় করবেন। কাপড়ের টুকরো যখন জোগাড় করা হয়ে যাবে, এবার কি করবেন, আপনি কালো রঙের সুরমা বাজার থেকে আপনি কিনবেন। কালো রঙের সুরমা বাজার থেকে আপনি কিনবেন। তো কালো রঙের সুরমা কিনে আপনি ওই যে কাপড়টি আপনি নিয়েছেন, ওই কাপড়ে ঢেলে নেবেন, কাপড়ে জড়িয়ে নেবেন, সুরমাটি ওই কাপড়ে জড়িয়ে নেবেন। এরপর আপনি কি করবেন, আপনি ওই যে কাপড়ে জড়িয়ে নিয়েছেন সুরমাটি, ওই সুরমাটি কি করবেন, আর একটি জিনিস নেবেন, একটি কনের ফুল নেবেন, সেটাকে হামানদিস্তায় সুন্দরভাবে কুটে নেবেন। হামানদিস্তায় সুন্দরভাবে কুটে আপনি এটিকে ওই যে কাপড়ে জড়ানো সুরমা তার সাথে আপনি সুন্দরভাবে মিক্স করে নেবেন। এরপরে ওইটি দিয়ে একটি গোলা তৈরি করবেন, একটি গোলা আপনারা তৈরি করবেন, গোল একটি নাট্য তৈরি করবেন। ঠিক আছে, এই যে গোলাটি তৈরি করলেন, এই গোলাটি ছায়ায় শুকিয়ে নেবেন, ছায়ায় শুকিয়ে নেবেন। আপনার যখন এই গোলাটি ছায়ায় শুকানো হয়ে যাবে, তারপরে আপনি যেটা প্রয়োজন হবে, ঘুঁটে 10 ঘুঁটে আপনার প্রয়োজন হবে। 10 ঘুঁটে সংগ্রহ করে সেটাকে আগুন জ্বালাবেন। আগুন জ্বালিয়ে ওই যে গোলাটি আপনি ছায়ায় শুকিয়েছেন, ওই গোলাটি এই 10 যে ঘুঁটে, এই ঘুঁটের যে আগুনটা জ্বালিয়েছেন, সেই আগুনের উপর আপনি সেঁকতে থাকবেন, আগুনের উপরে সেঁকতে থাকবেন। যখন আপনার আগুন যত সময় না নিবে, তত সময় আপনি সেঁকতে থাকবেন। তো যখন আগুন নিভে গেল, আগুন নিভে যাওয়ার পরে এইটিকে আপনার ঠান্ডা হবে। তো আগুন নিভে যাওয়ার পরে এই গোলাটি ঠান্ডা হওয়ার পরে সেটিকে আপনি এরপরে ওই গোলাটি আপনি সুন্দরভাবে খলে কুটে নেবেন। 1 সপ্তাহ ধরে সেটাকে আপনি কুটবেন। 1 সপ্তাহ, একদিনে কুটলে হবে না, 1 সপ্তাহ যাবৎ কুটে সেটাকে আপনি মিহি করে নেবেন। 1 সপ্তাহ যাবৎ কুটে সেটাকে আপনি মিহি করে নেবেন। এরপরে সেই যে পাউডার হয়েছে, মিশ্রণগুলি হয়েছে, সেইগুলি আপনি কি করবেন, আপনি সযত্ন করে খুব সুন্দর করে একটি পরিষ্কার শিশিতে রাখবেন, কাচের শিশিতে নেবেন। এবং তার সাথে যেটা প্রয়োজন হবে সেটা আমি ভিডিওতে দিব না, এটা আমি হাতে রেখে গেলাম। অবশ্যই জানতে হলে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে হবে, তারপরে আমি বলবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।